হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স। সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্সের একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নটি হলো অধিকার, নাগরিকদের অধিকার সম্পর্কে আজকে আলোচনা করব। এখানে কি বলছে, অধিকার হলো সমাজ জীবনের সেই সব সুযোগ সুবিধা, অধিকার হলো সমাজ জীবনের সেই সব সুযোগ সুবিধা যেগুলি ছাড়া মানুষ ব্যক্তি সাধারণভাবে তার ব্যক্তিত্বের প্রকৃষ্টতম বিকাশ ঘটাতে পারে না। যেমন বার্কারের মতে কি বলছে, সবচেয়ে অধিক সংখ্যক লোকের সর্বাধিক বিকাশ সাধনের জন্য যেসব সুযোগ সুবিধা বা শর্ত আইন কর্তৃক স্বীকৃত হয়, সেই সংরক্ষিত হয়, তাকেই বলা হয় অধিকার। বার্কারের কি বলছে, বিশ্লেষণ অনুযায়ী দুটি শর্ত পূরণ করলে কোনো সুযোগ সুবিধাকে অধিকার বলে অভিহিত করা যেতে পারে। সেই দুটি কি কি? এক নম্বর হচ্ছে সুযোগ সুবিধাগুলির প্রত্যেকটি, সুযোগ সুবিধাগুলি যে সুযোগ সুবিধাগুলি প্রয়োজন, সেই সুযোগ সুবিধাগুলি কি হচ্ছিল, প্রত্যেককে ব্যক্তিত্ব বিকাশের সহায়ক হবে, প্রত্যেকের কি হবে, ব্যক্তিত্ব বিকাশের সহায়ক হবে। এবং দুই নম্বরে কি বলছে, সুযোগ সুবিধাগুলি কি হবে, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হবে এবং সংরক্ষিত হবে, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হবে এবং তা সংরক্ষিত হবে। এখানে কি বলছে, অধিকারকে দুটি ভাগে ভাগ করা হয়, অধিকারকে কি বলছে, দুটি ভাগে ভাগ করছে। একটি হচ্ছে নৈতিক অধিকার, আরেকটা হচ্ছে আইনগত অধিকার। দুটা ভাগ হচ্ছে, একটা নৈতিক অধিকার, আরেকটা হচ্ছে আইনগত অধিকার। আচ্ছা, প্রথম হচ্ছে নৈতিক অধিকার কি বলছে, যেসব অধিকার কি বলছে, সামাজিক ন্যায় নীতি বোধের উপর ভিত্তি করে গড়ে ওঠে, ন্যায় নীতি বোধের উপর ভিত্তি করে গড়ে ওঠে যে সমস্ত অধিকার, তাদেরকে বলা হয় নৈতিক অধিকার। প্রসঙ্গত বলা যায় কি হচ্ছিল, নৈতিক অধিকার রাষ্ট্রের আইনের দ্বারা স্বীকৃত বা সংরক্ষিত নয়। নৈতিক অধিকারটা হচ্ছে নিজের ব্যক্তিগত। তারপরে আইনগত অধিকারে কি বলছে, যেসব অধিকার রাষ্ট্রীয় আইনের মাধ্যমে স্বীকৃত এবং সংরক্ষিত, সেগুলাকেই বলা হয় আইনগত অধিকার। আইনগত অধিকারের মধ্যে আবার কি আছে, আইনগত অধিকারের মধ্যে চারটা ভাগ আছে। আইনগত অধিকারের মধ্যে কটা ভাগ আছে? চারটা ভাগ আছে। সেগুলি কি কি আছে? এক নম্বর হচ্ছে পৌর অধিকার, দুই নম্বর কি হচ্ছে রাজনৈতিক অধিকার, তিন নম্বর হচ্ছে অর্থনৈতিক অধিকার, তারপরে চার নম্বর হচ্ছে সামাজিক কৃষ্টিগত অধিকার। এইগুলো বিষয় নিয়ে কিন্তু আমি পরবর্তীতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।